প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা কোষ রসায়ন থেকে অ্যামিনো অ্যাসিড। দেখো অ্যামিনো অ্যাসিড। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা কোষ রসায়ন থেকে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কে আবিষ্কার করেছেন? প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা কোষ রসায়ন থেকে অ্যামিনো অ্যাসিড। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। শুরুতেই দেখে আসি অ্যামিনো অ্যাসিড কে আবিষ্কার করেছেন। অ্যামিনো অ্যাসিড আবিষ্কার করেছেন এমিল ফিশার এবং ফ্রান্স হফমেইস্টার। তিনি অ্যামিনো অ্যাসিডটা আবিষ্কার করেছেন। অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিন তৈরির গাঠনিক উপাদান, অর্থাৎ প্রোটিন তৈরি হয় অসংখ্য অ্যামিনো অ্যাসিড নিয়ে। অ্যামিনো অ্যাসিডে কী থাকবে? অ্যামিনো অ্যাসিডে কমপক্ষে একটি অ্যামিনো গ্রুপ এবং একটি কার্বক্সিলিক গ্রুপ মিলে তৈরি হয়েছে একটি অ্যামিনো অ্যাসিড। কমপক্ষে একটি অ্যামিনো গ্রুপ এবং একটি কার্বক্সিল গ্রুপ মিলে তৈরি হয়েছে অ্যামিনো অ্যাসিড। 20 প্রকার অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। আমরা আগেই জেনেছি যে এ পর্যন্ত অ্যামিনো অ্যাসিডের সন্ধান পাওয়া গিয়েছে 28টা। তার মধ্যে 20টি অ্যামিনো অ্যাসিড বিভিন্নভাবে পর্যায়ক্রমে সজ্জিত হয়ে প্রোটিন তৈরি করে। অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেত RCH NH2 COOH। আমরা অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেতটা দেখে আসি। সাধারণ সংকেত, অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেত দেখো, এটা হলো RCH NH2 COOH। তার মানে কমপক্ষে একটি অ্যামিনো গ্রুপ এবং একটি কার্বক্সিলিক গ্রুপ যদি একসাথে থাকে তাহলে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড। তাহলে এই দুইটা গ্রুপ একই সাথে আছে, অর্থাৎ এইটা হলো ক্ষার, এটা হলো অম্ল। তাহলে ক্ষার আর অম্ল একই সাথে রয়েছে, অর্থাৎ এরকম দুইটি আয়ন যখন একই সাথে থাকে তখন তাকে বলা হয়েছে জুইটার আয়ন বা হাইব্রিড আয়নও বলা হয় কিন্তু অ্যামিনো অ্যাসিডকে। অ্যামিনো অ্যাসিড অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড হলো 8টি অ্যামিনো অ্যাসিড হলো অত্যাবশ্যকীয়। যেমন দেখো আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন, লিউসিন, লাইসিন, ট্রিপ্টোফেন, ম্যাথিওনিন, থ্রিওনিন এবং ভ্যালিন। এই 8টি অ্যামিনো অ্যাসিড হলো অত্যাবশ্যকীয় আমাদের জন্য। আর শিশুদের জন্য অতিরিক্ত আরও 2টা অ্যামিনো অ্যাসিড আছে, একটা হলো আর্জিনিন এবং হিস্টিডিন। তাহলে এই 10টি অ্যামিনো অ্যাসিড অবশ্যই কিন্তু মুখস্থ করা লাগবে। এই 8টি অ্যামিনো অ্যাসিড মুখস্থ করার জন্য আমরা যদি একটু ম্যাজিক দেখি, একটা সেন্টেন্স যদি ম্যাজিক্যালি মনে রাখতে পারি তাহলে 8টি অ্যামিনো অ্যাসিড আমরা সহজেই মুখস্থ করতে পারবো। যেমন দেখো I fall to MTV, এটা যদি আমরা মুখস্থ করতে পারি, I fall to MTV, এটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে এখানে আমরা 8টি অ্যামিনো অ্যাসিড সহজেই মনে রাখতে পারবো। যেমন I ফর হলো আইসোলিউসিন, F ফর হলো ফিনাইল অ্যালানিন, এর এই দুইটা এল, একটা হলো লিউসিন, একটা হলো লাইসিন, আর এই T ফর হলো ট্রিপ্টোফেন, আর এমতে হলো ম্যাথিওনিন, আর এই টিতে হলো থ্রিওনিন এবং লাস্ট ভি ফর হলো ভ্যালিন। এখানে যে বড় হাতের অক্ষরগুলো আমরা লিখেছি এগুলো প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। তাহলে খুব সহজেই আমরা এই সেন্টেন্সটা মুখস্থ করতে পারলে 8টি অ্যামিনো অ্যাসিড আমরা মুখস্থ করতে পারব। এই অ্যামিনো অ্যাসিডের সাধারণ সংকেতের পরে অ্যামিনো অ্যাসিডের একটু গাঠনিক সংকেত দেখে আসি। তাহলে এই সেন্টেন্সটা অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে। এবার দেখো অ্যামিনো অ্যাসিডের গাঠনিক সংকেতটা কেমন। অ্যামিনো অ্যাসিডের গাঠনিক সংকেত, এই হলো অ্যামিনো অ্যাসিডের গাঠনিক সংকেত। এই কার্বক্সিলিক মূলকের পাশের কার্বন, অর্থাৎ খুব সহজে এটা আমাদের মনে রাখতে হবে, কার্বক্সিলিক মূলকের পাশের কার্বনটাই কিন্তু আমাদের আলফা কার্বন। আলফা কার্বন যুক্ত অ্যামিনো অ্যাসিডকে বলা হয়েছে আলফা অ্যামিনো অ্যাসিড। জীবজগতে যত অ্যামিনো অ্যাসিড প্রায় সব অ্যামিনো অ্যাসিডই আলফা অ্যামিনো অ্যাসিড। তাহলে 8টা কি? 8টা সম্পর্কে যদি আমরা দেখি, আর হলো একটা সাধারণ হাইড্রোজেন পরমাণু হতে পারে অথবা কার্বনযুক্ত জৈব গ্রুপ বা মূলক হতে পারে। একটা সাধারণ হাইড্রোজেন পরমাণু হতে পারে বা কার্বনযুক্ত জৈব গ্রুপ বা মূলক হতে পারে। দেখে আসি সাধারণ হাইড্রোজেন যুক্ত হলে কি নাম, কি নাম হতে পারে। আমাদের বইয়ে 4টা নাম রয়েছে।
আর এর এখানে চেঞ্জ করলে 4টা নাম আমরা দেখতে পাই। যেমন দেখে আসি, আর গ্রুপটি যদি আমরা এটাকে শুধু হাইড্রোজেন দিয়ে বোঝাই, শুধু হাইড্রোজেন যদি এখানে বসে তাহলে এটার নাম হয়ে যাবে, শুধু হাইড্রোজেন বসলে এটার নাম হবে গ্লাইসিন। এটা কিন্তু অবশ্যই আমাদেরকে মুখস্থ করতে হবে, হাইড্রোজেন বসলে এটার নাম গ্লাইসিন। এখানে আর এর স্থলে যদি আমরা CH3 বসিয়ে দিই, CH3, তাহলে এটার নাম হলো, অ্যামিনো অ্যাসিডটির নাম হলো অ্যালানিন। তাহলে এই অ্যামিনো অ্যাসিডের নামটা চেঞ্জ হয়ে যাবে অ্যালানিন। বা আর এর এখানে যদি আমরা CH2OH বসিয়ে দিই তাহলে এই অ্যামিনো অ্যাসিডটির নাম হবে সেরিন। এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, MCQ এর চমৎকার কোশ্চেন। তারপরে দেখে আসি, আর এর স্থলে যদি আমরা CH2SH বসিয়ে দিই, CH2SH বসিয়ে দিই তাহলে এই অ্যামিনো অ্যাসিডটির নাম হবে সিস্টিন। তাহলে 4টা অ্যামিনো অ্যাসিড এবং তাদের গাঠনিক সংকেত অবশ্যই মুখস্থ করা লাগবে, কারণ চমৎকার MCQ এর কোশ্চেন, এখান থেকে গুরুত্বপূর্ণ MCQ এর কোশ্চেন হয়। তাহলে আমরা কি কি দেখলাম? জুইটার আয়ন দেখলাম, আর এর এখানে হাইড্রোজেন বসলে গ্লাইসিন, CH3 বসলে অ্যালানিন, CH2OH বসলে সেরিন এবং CH2SH বসলে সিস্টিন হয়। তাহলে এই ছিল আমাদের অ্যামিনো অ্যাসিড নিয়ে আলোচনা। এবার দেখেছি অ্যামিনো অ্যাসিডগুলো কী করে। অনেকগুলো বা অসংখ্য অ্যামিনো অ্যাসিড বসে বসে তৈরি হয় প্রোটিন। তাহলে এবারের আমাদের আলোচনা হলো প্রোটিন। তাহলে চলো দেখি একটু প্রোটিনের গঠন দেখে আসি। প্রোটিন, প্রোটিন কিভাবে তৈরি হয় অ্যামিনো অ্যাসিডগুলো থেকে, এগুলো আমরা দেখে আসি। তাহলে প্রোটিন তৈরি অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত বৃহৎ জৈব অণুর নামই হলো প্রোটিন। অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয় বৃহৎ জৈব অণু, সেই বৃহৎ জৈব অণুর নামই হলো প্রোটিন। অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি বৃহৎ জৈব অণুর নামই হলো প্রোটিন। তাহলে প্রোটিনের গঠনটা কেমন একটু দেখে আসি। অর্থাৎ আমরা যদি প্রোটিনকে হাইড্রোলাইসিস করি তাহলে অসংখ্য অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। প্রোটিনের গঠনটা দেখে আসি। NCC, দেখো এখানে আমরা নাইট্রোজেন লিখেছি, এর সাথে 2টা হাইড্রোজেন আছে, অর্থাৎ এইটা হলো আমাদের অ্যামিনো গ্রুপ। এখানে H আছে, নিচে R আছে, আর কার্বক্সিল গ্রুপটাকে আমরা উপরের দিকে 2 যোজি একটা অক্সিজেন দিলাম আর নিচে হাইড্রক্সিল গ্রুপটা দিলাম, অর্থাৎ কার্বক্সিল গ্রুপটাকে একটু ভেঙে লিখেছি আর এই মাথার দিকে দিয়েছি অ্যামিনো গ্রুপ। তাহলে এক মাথায় অ্যামিনো গ্রুপ দিয়েছি, এক মাথায় কার্বক্সিল গ্রুপ দিয়েছি। এরকম একটা অ্যামিনো অ্যাসিডের সাথে যদি আমরা আরও অ্যামিনো অ্যাসিড যোগ করতে পারি, আরও যদি আমরা এর সাথে অ্যামিনো অ্যাসিড যোগ করি তাহলে দেখা যাক কিভাবে বন্ডগুলো তৈরি করে। আমরা আর একটা অ্যামিনো অ্যাসিড লিখে ফেললাম, এটার যদি আমরা পূরণ করে ফেলি তাহলে এখানে হাইড্রোজেন আছে, নিচে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, নিচে আর, উপরে একটা দ্বিযোজীয় অক্সিজেন, নিচে একটা হাইড্রক্সিল গ্রুপ। আমরা আর একটা অ্যামিনো অ্যাসিডকে যোগ করে দিলাম, NCC। এখানে একটা হাইড্রোজেন দিয়েছি, এখানে একটা হাইড্রোজেন দিয়েছি, উপরে একটা হাইড্রোজেন দিয়েছি, নিচে একটা আর, এখানে একটা দ্বিযোজীয় অক্সিজেন আর নিচে হাইড্রক্সিল গ্রুপ। দেখো আমরা 3টা অ্যামিনো অ্যাসিডকে কাছাকাছি নিয়ে এসেছি, অর্থাৎ কার্বন আর নাইট্রোজেন কিন্তু কাছাকাছি আসছে। এটা মনে রাখার জন্য একটু মজা করে যদি আমরা বলি ন্যাশনাল কোচিং সেন্টার, তাহলে খুব সহজেই আমরা এই গঠনটা আমরা বলতে পারবো ন্যাশনাল কোচিং সেন্টার, ন্যাশনাল কোচিং সেন্টার, ন্যাশনাল কোচিং সেন্টার। অ্যামিনো অ্যাসিডগুলো সব কাছাকাছি এসেছে। এবার এই অ্যামিনো অ্যাসিডগুলো থেকে যদি আমি পানি বিয়োজন করে ফেলি তাহলে পেয়ে যাব প্রোটিনের অণু। কিভাবে পানি বিয়োজন হচ্ছে? এখান থেকে হাইড্রোজেন এবং এই হাইড্রক্সিল গ্রুপের মধ্য থেকে আমরা এক অণু পানি বিয়োজন করে ফেললাম, আবার এখান থেকে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল গ্রুপের মধ্য থেকে আমরা এক অণু পানি বিয়োজন করে ফেললাম। ফেলার পরে আমরা একটা বৃহদাকার প্রোটিন অণু পাচ্ছি। কীরকম প্রোটিন অণু দেখে আসি, NCC। তাহলে এখানে থাকলো একটা নাইট্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, উপরে একটা হাইড্রোজেন, নিচে আর, উপরে একটা দ্বিযোজী অক্সিজেন। নিচের হাইড্রক্সিল গ্রুপটা থাকছে না কারণ সে বন্ড তৈরি করিতে ব্যবহার হয়ে গেছে। আমরা বন্ডটা একটু কালার করে দিই,
এটা হলো বন্ড তৈরি হয়েছে, তারপরে আবার তৈরি হয়েছে আমাদের NCC, তাহলে এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন রয়েছে, এখানে একটা H রয়েছে, নিচে R রয়েছে, এখানে একটা দ্বিযোজী অক্সিজেন, আবারও একটা বন্ড তৈরি হয়েছে, আর একটা বন্ড তৈরি হয়েছে। তাহলে আর একটা NCC আমরা বসিয়ে দিলাম, ন্যাশনাল কোচিং সেন্টার। একটু মজা করে মনে রাখবো, আশা রাখি সহজেই তোমরা বুঝতে পারছো। তৈরি হয়ে গেল আমাদের একটা প্রোটিন অণু। তাহলে এইখানে এই যে বন্ডটা তৈরি হয়েছে, অর্থাৎ কার্বনের সাথে নাইট্রোজেনের যে বন্ডটা তৈরি হয়েছে পানি বিয়োজনের মাধ্যমে, এই বন্ডটার নাম হলো পেপটাইড বন্ড। এই বন্ডটা হলো পেপটাইড বন্ড। আবার দুইটি অ্যামিনো অ্যাসিডের মাঝখানে বন্ডটা তৈরি হয়েছে, তাহলে এটার আর এককে আমরা বলতে পারি ডাইপেপটাইড বন্ড। দুইটি অ্যামিনো অ্যাসিডের সাথে বন্ড হলে তাকে বলে ডাইপেপটাইড বন্ড। তাহলে আমাদের পেপটাইড বন্ডও বুঝেছি, ডাইপেপটাইড বন্ড বুঝেছি। তাহলে অসংখ্য এইভাবে বন্ড তৈরি হলে তখন তাকে আমরা বলবো পলিপেপটাইড বন্ড। তাহলে একটা প্রোটিন হলো একটা পলিপেপটাইড বন্ড। দেখো প্রোটিনের শুরুতে থাকে কিন্তু অ্যামিনো গ্রুপ NH2, এবং যে কোনো প্রোটিনের শেষে কিন্তু কার্বক্সিলিক গ্রুপ থাকে। শুরুতে থাকে অ্যামিনো গ্রুপ আর শেষে থাকে কার্বক্সিল গ্রুপ। তৈরি হয়ে গেল একটা প্রোটিন। এরকম একটা প্রোটিনের উদাহরণ যদি আমরা দেখি, ইনসুলিন, এটা 51টি অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি হয়েছে। তাহলে আমাদের ইনসুলিন আমরা সবাই জানি রক্তে গ্লুকোজের মাত্রা কমানোর জন্য যে হরমোনটি কাজ করে সেটার নাম হলো ইনসুলিন। সেটা 51টি অ্যামিনো অ্যাসিড নিয়ে তৈরি হয়েছে। তাহলে প্রোটিনগুলো কোথায় তৈরি হয়? প্রোটিনগুলো আমাদের কোষের মধ্যে সংশ্লেষিত হয়। কি প্রক্রিয়া? ট্রান্সলেশন প্রক্রিয়া। তোমরা জানো প্রথম অধ্যায়ে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে যে প্রোটিনগুলো তৈরি হয়েছে আমাদের কোষের মধ্যে ট্রান্সলেশন প্রক্রিয়ায়। তাহলে এই ছিল আমাদের আজকের অ্যামিনো অ্যাসিড এবং সেই অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি। আজকের ক্লাসে সবাইকে এ পর্যন্তই, ধন্যবাদ।